প্রতি বছর বর্ষাকালে ইলিশ সুন্দরীকে বাড়িতে আনা হয় আর প্রতি বছরই তৈরি করা হয় মাওয়া ঘাটের ইলিশ লেজার ভর্তা। খেতে অপূর্ব হয়, কিন্তু এবছর মন ঠিক না থাকায় রান্নাটা তৈরি করে উঠতে পারছিলাম না। তবে এই সময় না করলেই নয়, বর্ষা তো পেরিয়ে যাচ্ছে, তাই যারা আপনারা ইলিশ নিয়ে আসেন লেজাটা আলাদা করে রেখে দিন, তৈরি করে ফেলুন বাড়িতে ওই বিখ্যাত মাওয়া ঘাটের ইলিশ লেজার ভর্তা। আজ আমি সুমাশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব ইলিশ মাছের লেজা ভর্তা। এর জন্য অবশ্যই লাগবে ইলিশ মাছের লেজা। আমি এখানে দুটো ইলিশ মাছের লেজা নিয়েছি, এছাড়াও নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কুচি করে নিয়েছি, আর 4টে বড় সাইজের রসুনের কোয়া, 2 ধরনের লঙ্কা, কয়েকটা নিয়েছি শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমে আমরা মাছের লেজাগুলোকে সামান্য নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব। মাছটা মাখা রাখা থাকলে খেতে টেস্টি হয়, আর ম্যারিনেশন থাকলে মাছটা ভাজতেও সুবিধা হয়। এই লেজা ভর্তা করতে কোনো ঝামেলাই নেই, শুধু একটুখানি কাঁটাগুলো বেছে ফেলাটাই হলো আপনাদের কাজ। বাকি রান্নাটা খুব চটপট হয়। মাছের লেজাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 7-8 মিনিটের মতো। 8 মিনিট পর আমি মূল রান্নায় চলে এসেছি। এখন আমি হালকা আঁচে একটা তাওয়া গরম হতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি তাওয়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ইলিশের লেজা দুটো, রসুন আর পেঁয়াজ কুচি। তবে পুরো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করিনি, বেশ কিছুটা পেঁয়াজ কাঁচা রেখে দিয়েছি। এখন এটাকে হালকা আঁচে খুব ভালোভাবে রান্না করতে হবে। একইভাবে পেঁয়াজ রসুনও ভেজে নিতে হবে। রসুনটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ হালকা আঁচে এভাবেই রান্না হতে দিতে হবে। মাঝে মাঝে মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, তাহলে ভিতর থেকে মুচমুচে হবে। যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজগুলোকে আমি তুলে রেখে দিয়েছি একটা বড় পাত্রে। একইভাবে শুকনো লঙ্কাটাকেও ভেজে তুলে নিয়েছি। তখনও রসুনগুলো ভাজা হতে দেরি আছে, তাই রসুনগুলো একটু ফাঁকা করে রেখে দিয়েছিলাম, আবার মাছটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন রসুনগুলোকে তুলে নিয়ে রেখে দিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব। কাঁচা লঙ্কা ভেজে নিলে একটা অপূর্ব গন্ধ বের হয়, সেই গন্ধটা এই ভর্তার জন্য অপূর্ব লাগে। দেখুন মাছ বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, তাই এখন এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। কি ভাবছেন তেলটা ফেলে দেব? না, একেবারেই না, তেল ফেলবেন না। এই তেলটা দিয়ে গরম ভাত খেতে অপূর্ব লাগে, তাই তেলটাকে ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে রেখে দিন। অন্যদিকে সবকিছু নরমাল তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমার সবকিছু ভাজাভাজি রেডি। বেশ কিছুক্ষণ পরে যখন ভাজা মাছগুলো নরমাল তাপমাত্রায় চলে আসবে তখন একটা হামালদিস্তায় অথবা শিলবাটায়, যেটা আপনাদের কাছে থাকবে সেটার মধ্যেই মাছগুলোকে দিয়ে এই আমার মতো করে পিষে ফেলতে হবে। পিষে ফেলার সময় একদম লেজের অংশটা ফেলে দিতে হবে, চাইলে কুমড়ো করে চিবিয়ে খেয়ে ফেলতেও পারেন। আর মাঝের যে মোটা কাঁটাটা সেটাকে সরিয়ে ফেলতে হবে। আর এই পিষে ফেলার মাঝে মাঝেই যে বড় শক্ত কাঁটাগুলো থাকবে সেগুলোকে তুলে নিতে হবে। তবে খুব সরু সরু কাঁটা বা খুবই পাতলা কাঁটা এই পিষে ফেলার সময় এগুলো গুঁড়ো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না ভর্তা খেতে। আমি যতটা সম্ভব কাঁটা তুলে ফেলে দিয়েছি, এরপরে আমি এটাকে খুব ভালোভাবে পিষে নিয়েছি। এখন দেখুন আমার মাছ পিষে ফেলা রেডি, এমনকি কাঁটাও বেছে ফেলেছি। এই যে বললাম এই ভর্তাটার ক্ষেত্রে শুধু কাঁটা বাছাটাই একটু ঝামেলার কাজ, বাকি রান্নাটা হতে বেশিক্ষণই না। এরপর আমি সামান্য নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। শুকনো লঙ্কা মাখার সময় অবশ্যই নুন দিয়ে মাখলে ভালো হয়, শুকনো লঙ্কাগুলো খুব ভালোভাবে মাখা যায়। এরপর পেঁয়াজটাকে শুকনো লঙ্কার সাথে মেখে আর ওই যে কাঁচা পেঁয়াজ ছিল বাকিটা, সেই কাঁচা পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি। এই যে যত ভালো চটকাবেন ভর্তার স্বাদও তত ভালো হবে। আর এরপর কাঁচা লঙ্কা রসুনটাকেও চটকে নিয়েছি। তারপর হামালদিস্তায় পিষে ফেলা ওই ইলিশের লেজাটাকে বাকি উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে সব শেষে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এখন এটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমাদের ভর্তা পুরোপুরি রেডি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই ভর্তার যে কি স্বাদ, অথবা পোলাও এর সঙ্গে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা এমনি এমনি ভর্তা হয়তো পেট পুড়ে খেয়ে ফেলতে পারেন, এই ভর্তাটা স্পেশালি। আর সঙ্গে ছিল ইলিশ মাছেরই তেল। কি আপনারাও ভাবছেন তো এভাবে খাবেন? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন। খুব সহজ, সময়ও কম লাগে, খেতে অপূর্ব হয়। এই ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না, কথা দিচ্ছি। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর যারা এর আগে এই ভর্তা তৈরি করে খেয়েছেন তারাও জানাবেন খেতে কেমন হয়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।